ভাত আমাদের প্রধান খাদ্য। কেউ কেউ 3 বেলাই ভাত খান। ভাত শরীরের জন্য উপকারীও। ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরের শক্তির ঘাটতি পূরণ করে। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি6, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজের মতো একাধিক জরুরি উপাদান। এ কারণে শুধু শক্তি বাড়াতে নয়, দেহে পুষ্টির ঘাটতি মেটাতেও ভাত খেতে পারেন। তবে অনেকেরই প্রশ্ন, ঠান্ডা না গরম ভাত, কোনটা খেলে শরীর সুস্থ থাকবে? আসুন জেনে নেই এ সম্পর্কে। ভাত গরম অবস্থায় খাওয়ার থেকে ঠান্ডা করে খাওয়া অনেক বেশি উপকারী। এতে ভাতে রেজিস্ট্যান্স স্টার্চের পরিমাণ বাড়ে। আর এই উপাদান সুগার নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। এ কারণে ডায়াবেটিস রোগীরা রোজ রোজ গরম ভাত খাওয়ার পরিবর্তে ভাত ঠান্ডা করে খান। তাহলে উপকার পাবেন। গবেষণায় দেখা গেছে, ঠান্ডা ভাতে মজুত রেজিস্ট্যান্স স্টার্চ কোলনে প্রিবায়োটিক হিসাবে কাজ করে, যার ফলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায়। আর সেই কারণেই গ্যাস, অ্যাসিডিটি হওয়ার ঝুঁকি কমে। এমনকি কোষ্ঠকাঠিন্যের মতো জটিল সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ঠান্ডা ভাতে উপস্থিত ফাইবার উচ্চ কোলেস্টেরল কমাতেও ভূমিকা রাখে। অন্ত্রের জন্য ভালো পান্তা ভাত। পান্তা ভাত তৈরি হয় ফার্মেন্টেড প্রক্রিয়ায়। এই ভাত খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কয়েক গুণ বাড়ে। এর ফলে গ্যাস, অ্যাসিডিটি থেকে শুরু করে একাধিক পেটের সমস্যা নিয়ন্ত্রণ করা যায়। তবে পান্তা ভাতে বেশি বেশি কাঁচা লবণ এবং তেল মেশাবেন না। তাহলে উপকারের পরিবর্তে বিপদে পড়বেন। দিনে কতটা ভাত খাবেন? কোনো সুস্থসবল ব্যক্তি দিনে 70 থেকে 80 গ্রাম ভাত খেতেই পারেন। এতে সমস্যার কিছু নেই। তবে ডায়াবেটিস বা ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হলে ডায়েটিশিয়ানের পরামর্শ নিন।